আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পড়বো যে জোনস ইন দ্য অপারেশন থিয়েটার। তো যে কোনো অপারেশন থিয়েটার যেটা আইডিয়াল ডিজাইন সেটা হচ্ছে সেখানে চারটা জোনস থাকে। একটা হচ্ছে প্রোটেক্টিভ জোন, একটা ক্লিন জোন, দেন অ্যাসেপ্টিক জোন অ্যান্ড দেন ডিসপোজাল জোন। তো এটা আমাদের অপারেশন থিয়েটার। আমরা এখান থেকে প্র্যাকটিক্যালি দেখবো যে এই জোনসগুলো কোথায় কিভাবে থাকে। তো এটা হচ্ছে আমাদের বাইরের যে এনভায়রনমেন্ট, আমাদের যে হসপিটালের করিডোর, সেখান থেকে এটা আমাদের ওটি কমপ্লেক্স শুরু। তো বাইরের সাথে ওটি কমপ্লেক্সের এই যে একটা করিডোর, এটাকে আমরা বলতেছি প্রোটেক্টিভ জোন। তো প্রোটেক্টিভ জোনে আমাদের কি কি থাকে দেখি, যে আমাদের এখানে পোস্ট অপারেটিভ কেয়ার ওয়ার্ড, এবং আমরা যদি একটু সামনে এগিয়ে যাই, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের দুই পাশে দুইটা প্রি অপারেটিভ রুম আছে, যেখানে ওয়ার্ড থেকে রুগীরা এসে অপেক্ষা করে। এরপরে আমরা যদি আরেকটু সামনে আগাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের হাতের বাম পাশে স্টাফদের চেঞ্জিং রুম আছে। হুম, এবং এদিকে নার্সদের এবং এদিকে ফিমেল চেঞ্জ রুম আছে, অর্থাৎ ড্রেস চেঞ্জিং রুমটা প্রোটেক্টিভ জোনে থাকে। এরপর যদি আমরা সামনের দিকে আগাই, আমরা দেখব যে এখানে অ্যানেস্থেসিস্টদের জন্য ওয়েটিং রুম, এবং সামনের দিকে এটা হচ্ছে ডক্টরদের ওয়েটিং রুম। তো প্রোটেক্টিভ জোনে আমাদের এই সমস্ত রুমগুলো থাকে। একটা হচ্ছে পোস্ট অপারেটিভ রুম, প্রি অপারেটিভ রুম, ডক্টরস ওয়েটিং রুম, চেঞ্জিং রুম। তো এই এরিয়ায় আমাদের হচ্ছে বাইরের পোশাকটা পরা অ্যালাউড, কিন্তু এরপরেই আমরা যে জোনে ঢুকবো এটা হচ্ছে ক্লিন জোন। তো ক্লিন জোনে আসলে বাইরের কোনো পোশাক পরে যাওয়া যাবে না। তো তখন এরকম সার্জিক্যাল অ্যাটায়ার পরতে হবে। তো প্রোটেক্টিভ জোন থেকে আমরা ক্লিন জোনে যখন যাব, তখন একটা মার্কিং থাকে, রেড মার্কিং, এটা ওই পাশে দরজায় আছে। তো আমরা প্রবেশ করি। তো এটা হচ্ছে ক্লিন জোন। এই পুরো করিডোরটা ক্লিন জোন হিসেবে পরিচিত। তো ক্লিন জোনে কি কি আছে, সবার ডান দিকের, আমার হাতের ডান দিকের যে রুমগুলো, সেই রুমগুলোতে আছে সিস্টারদের থাকার জন্য রুম আছে। তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেগুলো অ্যাসেপ্টিক এবং স্টেরাইল ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট রাখার জায়গা আছে। তো এই রুমগুলো ক্লিন জোনে আছে। এরপরে আমার হাতের বাম পাশে যে রুমগুলো, তিনটা আমাদের ওটি কমপ্লেক্স আছে। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা ওটি কমপ্লেক্স আছে। তো এই ওটি কমপ্লেক্স হচ্ছে ক্লিন জোন। আমরা যদি একটা ওটিতে প্রবেশ করি, হ্যাঁ, তো এই ওটি কমপ্লেক্সগুলো হচ্ছে অ্যাসেপ্টিক জোন। তো এই স্টেরাইল জোনে আসলে আমাদের ক্যাপ এবং মাস্ক এগুলো পরে প্রবেশ করতে হয়। তো ক্যাপ এবং মাস্ক পরে প্রবেশ করতে হয়, জাস্ট লাইক দিস। এবং এরপরে আমাদের স্ক্রাবিং হয়ে ওয়াশ নিতে হয়। তো ডেমনস্ট্রেশনের সুবিধা আমি মাস্কটা খুলে রাখছি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসেপ্টিক জোন। এই এরিয়ায় এমন কোনো কাজ করা যাবে না যেটার কারণে ওটি কন্টামিনেশন হয়। এবং এখানে অনেক ইনস্ট্রুমেন্ট আছে। এটা ট্রলি রেডি করা আছে, আমাদের একটু পরে একটা অপারেশনের শিডিউল করা আছে। এখানে ল্যাপ্রোস্কোপিক সেট আছে, লাইট আছে, অ্যানেস্থেশিয়া মেশিন আছে, এবং অ্যানেস্থেশিয়ার ইকুইপমেন্টের জন্য ট্রলি আছে। এদিকে ডায়াথার্মি, সাকার ইত্যাদি আছে। এরপরে আমরা ডিসপোজাল জোনটা দেখি। এটা হচ্ছে আমাদের ডিসপোজাল জোন। তো ডিসপোজাল জোনে যে ইনস্ট্রুমেন্ট অপারেশনের পরে এখানে পরিষ্কার করা হয়। তো আইডিয়ালি ডিসপোজাল জোন এবং স্ক্রাবিং জোন এটা আলাদা থাকা উচিত, বাট আমাদের এখানে সেরকম ফ্যাসিলিটিস নাই। বাট আমরা ডিসপোজাল ওয়াশিংটা, ইনস্ট্রুমেন্ট ওয়াশিং, এগুলো আমরা আলাদা জায়গায় করি, এবং স্ক্রাবিংটা আমরা আলাদা জায়গায় করি। এতটুকু আলাদা করা পসিবল হয়েছে এখানে। তো এই হচ্ছে আমাদের ওটির জোনিং সম্পর্কে কনসেপ্ট। আমি যদি আবারও বলি যে ওটিতে চারটা জোন থাকে: প্রোটেক্টিভ জোন, ক্লিন জোন, অ্যাসেপ্টিক জোন অ্যান্ড ডিসপোজাল জোন। এই চারটা জোনে কি কি থাকে এটা আমাদের একটু ডিটেলস জানতে হবে।